শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। সবাই কেমন আছেন? আমরা তো ভালোই আছি। আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তা দুটো হয়ে গেছে, ওই দুটোও করেছি। তা ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা কে কীভাবে শিবকে চান করান জানি না, আমি কিভাবে করি আপনাদের দেখাচ্ছি, তা আপনারা দেখতে থাকুন। জলের মধ্যে একটু আতর আর গোলাপ জল মিশালাম, ওটা গঙ্গা জল। আর শিবের মাথায় একটু মধু, ঘি আর টক দই দিয়ে দেবো। দিয়ে ওটাকে ভালো করে মাখাবো। মাখিয়ে ভালো করে মাখিয়ে গঙ্গা জল দিয়ে আমরা স্নান করাবো। স্নান করে, আর আমার এটা না রূপোর শিব না, সাদা বলে ভাবছেন তো, ওটা রূপোর না, কিন্তু এটা পারদের শিব। পারদের শিব, তাই এটা পারদের শিব বলে না আমি একটু, আর এমনি শিবকে বলে টক দই দেয়, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি ওই যে জলটা করেছি না, যেটা আতর আর একটু গোলাপ জল দিচ্ছি, ওটা দিয়ে আমি চান করিয়ে দেবো ভালো করে। দিয়ে তারপরে আমি ঠাকুরকে মুছিয়ে, এবার আমি ঠাকুর কীভাবে পুজো করি আপনাদেরকে দেখাচ্ছি। গতবারে মন্দিরে গেছিলাম, এবার আর মন্দির যাইনি, আমার ঘরেই প্রতিষ্ঠান শিব। আর মনে মনে শিবকে ডাকলে শিব একটা বেলপাতা দিয়েই সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু মনের যদি ভক্তি থাকে না, তখন শিব পুজো আর কি এমনি মানুষের মনে, আমি সবাইয়ের জন্য বাসনা করছি, কামনা করছি যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, প্রত্যেক সন্তানরাই যেন ভালো থাকে। এই যে আমি এবার পুজো করে নিচ্ছি, এই যে আপনাদেরকে দেখাচ্ছি সব করে। এবার দুধ গঙ্গা জল ঢালবো। হ্যাঁ, আমার বৌমাও করেছে উপোস। বৌমা ছিল না তো, বেড়াতে গিয়েছিল, তার জন্য ওগুলো করতে পারেনি, আজকে করেছে বৌমা। তাই আমরা দুজন মিলে আমি চলো, আর মন্দিরে গেলাম না। গতবারে বৌমার মা ছিল, আমরা মন্দিরে গিয়েছিলাম, তো এবার আর মন্দিরে যাইনি, আমি ঘরেই, আমার এমনি শক্তি মন্ত্রও নেওয়া আছে, তা মন্ত্র টন্ত্র বলে একটু পুজো করলাম। হ্যাঁ, আপনারা পুজো কেমনভাবে করেন? আর বাড়িতে মন্দিরে গেলেও তো মন্ত্র বোঝা যায় না, একদম কেমন বলে অত লোকের মধ্যে, ওই জন্য নিজেই যা মন্ত্র জানি একটু পুজো করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, আপনাদের যদি, এবার বৌমাও জল দেবে। হ্যাঁ, আর লাস্টে আমরা কী করি, ডাবের জল দিই, দুধ গঙ্গা জল টল দিয়ে ডাবের জল আর কি লাস্টে দিই। কিন্তু মন্দিরেও দেওয়া হয়, তাড়াহুড়ো করে তো তখন ভালোভাবে পুজো করা যায় না। এটা একটা বসে বেশ ভালো করে আর কি পুজোটা করা যায়। আপনারাও কে কীভাবে পুজো করেন আমাকে জানাবেন। আর আমি এমনি 108 বার শিব মন্ত্র বলে জপ করে, আর যখন আমি মন্ত্রটা বলি, ওই যে শিবায় সন্তানা কর্ণাত্মায় হি তবে নিবেদয়ামি আত্মামং তদ্গতি পরমেশ্বর। পরমেশ্বর মানে শিব, শিব সবারই উপরে, শিব সবাইকেই ভালো রাখুক, রক্ষা করুক, এটা বলবো ঠাকুরের কাছে। আর আমার বৌমা পুজো করছে, এই যে মোমবাতি জ্বালিয়েছে, মোমবাতি বললাম 3টে, যারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সবসময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেই আর কি দিতে হয়। আর ওই যে রাধাকৃষ্ণ আমার সব ঠাকুরই আছে, আজকে তো পূর্ণিমা না, যে ঝুলন বসছে, পূর্ণিমাতে ঝুলন ওঠে। তা আপনারা তো আজকে রাধাকৃষ্ণ, ওই জন্য ভাবলাম আজকে দিনটা ভালো। বৌমা বললো আজকে করবো, বৌমা একটা করে লাস্ট ফার্স্ট, কিন্তু ছিল না তো, তাই বললাম তুমি আজকেই তাহলে করে নাও। আর আমাদের পুজো শেষ হয়ে গেছে, হয়ে এবার আমরা আর কি সাবু একটু ফল নিয়ে বসেছি, আর এদিকে একটু ঠাকুরকেও কেমনভাবে আপনারা দেন, আমরা সব রকম যা আমরা খাবো সেগুলো আমরা একটু ঠাকুরের নামে, একটু গুরুর নামে, হ্যাঁ সবারই নামে ওটা দিয়ে প্রণাম করে তারপরে আমাদের নিজেরা একটু খাবো। হ্যাঁ, আপনারা তার মধ্যে বাচ্চাদের একটু প্রসাদ দিতে হয়, আমি একটু দিয়ে এসেছি বাচ্চাদের। এখন প্রসাদ দিতে কোথায় যাবো, পাশের বাড়ি, যদি ভালো লাগে তাহলে বলবো।